আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম গ্রামীণ আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন। আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আমার বাচ্চা গ্রামে এসে বাড়িতে ঘরের ভিতরে এক সেকেন্ডও রাখা যায় না, ও এক দৌড়ে পাশের বাড়ি বা যেখানে মানুষ ওইখানে চলে যায়। পাশের বাড়িতে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, আমার বাচ্চাও দৌড়াইয়া ওইখানে চলে আসলো। তারপরে এখান থেকে বের হয়ে ও কিন্তু আমাকে রেখে আরেক বাড়ি চলে গেছে ওর আরেকজন বড় মাকে দেখতে। বড় মা বলতে আমার দাদি শাশুড়ি হয় ওনাদের বাড়িতে। তো আমি ওর পিছনে পিছনে আসতে আসতে দাদির বাড়ির প্রথমেই ঢুকতেই দেখলাম কিছু পুদিনা পাতা। আর পুদিনা পাতার গাছগুলা দেখে মনে হয়েছিল যে আমি কিছু পাতা নিয়ে যাই। সে যখন দেখছে পিছন থেকে আমাকে, আমার ছেলে আবার আমার কাছে চলে আসলো। এখন সে ওর বড় মাকে দেখতে যাবে, মনে হইলো যে সব সময় সে ওনাকে চিনে। ও বড় মাকে ডাকতে ডাকতে দৌড়াইয়া, উনি পাকের ঘরে ছিলেন ওইখানে জড়াইয়া গিয়ে ধরে ওনাকে হাগ করলো। দাদিকে দেখার পর বের হয়ে এসে দেখে আমার চাচা শ্বশুর উনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। আমার ছেলেটা পিছন দিয়ে এমন একটা দৌড় দিল, দৌড়াইয়া চলে গেল আমাকে রেখে। তো আমি বাড়িতে যে কাজের জন্য আসছি, এই যে দেখেন গাছগুলা কুরবানি ঈদের আগে কেটে রেখে দিয়েছিলাম। এগুলা এখন মেইলি দিয়ে তক্তা বানাবো, তারপরে ঢাকা নিয়ে যাব ওয়াল ক্যাবিনেট বানাবার জন্য। এই যে আমাদের বাড়িতে আজকে প্রচুর রোদ উঠছে, আর রোদের জন্য রোদের দিকে বাহিরে তাকানো যাচ্ছে না। এদিকে আমার বাচ্চাকেও গড়ে রাখা যাচ্ছে না, ওর পিছন পিছন সারাক্ষণ দৌড়াতে হচ্ছে। এদিক থেকে সেদিক থেকে ওইদিক, মানে পাগলা হয়ে গেছে আমার বাচ্চাটা। তো আপনাদেরকে আমি বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম। আর এই যে দেখতেছেন এটা আমাদের বাড়ির পুকুর, অনেক বড় একটা পুকুর। সেই বড় পুকুর কখনো যদি বাড়িতে চলে আসি আর আপনাদের সাথে আমার ইউটিউবের রিলেশনটা থাকে, তাহলে দেখতে পারবেন এই পুকুরে ইনশাল্লাহ মাছ চাষ করব। তো বাড়িতে মেহমান আসছেন, আমার জায়ের মাওই মা আসছেন। তো পিঠা বানানো হচ্ছে রাতের বেলা। এদিকে ওয়ালিদ বাবুও এগুলা দেখে পিঠা না বানায়ে থাকতে পারবে না, সবাই মিলে পিঠা বানাচ্ছে। আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে অন্ধকারে এরকমই চার্জার লাইটের মাধ্যমে এগুলো করা হচ্ছে। আর এদিকে আব্বা অনেকগুলো কিছু দুধ পাঠাই দিয়েছেন আমার দেবরের কাছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। মাওয়াইমা তরকারি রান্না করতেছেন, আমি একটু সিন নিয়ে নিলাম। আর আম্মা গরুর মাংস রান্না করবেন, সেজন্য মশলা রেডি করতেছেন। এই যে আম্মা তরকারি বসাই দিতেছে, গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে সব দিয়ে দিবেন। এই যে, আর সাথে 2টা আলু দিয়েছেন, যেহেতু ওয়ালিদ গরুর মাংস খাইতে পারে না, ওর জন্য আলু দিতে হয়। আব্বা আমাদের পুকুর পাড় থেকে কিছু শাক উঠাই নিয়ে আসছেন, কলমি শাক। আজকে কলমি শাক ভাজি আর গরুর মাংস রান্না করা হবে, আর মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে। গ্রামের বাড়িতে তো অনেক রান্না বান্না, অনেক আয়োজন হয়, কি খাবো, কত কি খাবার দাবার। তো অনেক ভালো লাগে লাকড়ির চুলায় রান্না খাবার খেতে। আমি সবসময় রান্নাঘরে ঢুকি না, তাই আপনাদেরকে আসলে সুন্দর সুন্দর কোনো রেসিপি শেয়ার করতে পারতেছি না। তো আমরা শাকগুলা কেটে দিব, রান্না বান্না করে ওই যে বের হইলাম। আমার বাবু দেখেন ওই বাড়ি চলে গেছে, গিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে।
সে খুবই মজা পায় ওর বাচ্চাগুলোর সাথে খেলতে, এক সেকেন্ডও আমাদের বাড়িতে থাকে না। এদিকে গাড়ি চলে আসছে, তো গাড়িতে ওয়ালিদের বাবা আর আরও 2জন মানুষ আছে, ওরা গাছগুলো উঠাই নিয়ে সমিলে নিয়ে যাবেন। দেখেন আমাদের বাড়িতে অনেক গাছ, আর এগুলো আমাদের ক্ষেতের জমি, আব্বা ক্ষেত করেছেন। জমির ভাত সারা বছর আমার শ্বশুর শাশুড়ি গড়ের ভাত খান, আবার অনেকগুলা ধান বিক্রিও করেন। এই যে গাছগুলা উঠানো শেষ, এখন সমিলে নিয়ে যাবেন। আমার ছেলে তো খুবই মন খারাপ, ও গাড়িটা চালাইতে পারলো না, গাড়িতে ওঠার জন্য খুব চেষ্টা করছিল, তো মন খারাপ করে এখানে বসে আছে। আমি ধমক দিয়েছিলাম, শেষ পর্যন্ত ওরে গাড়িতে একবার বসাইছি, সে দেখেন কিভাবে গাড়ি চালাইতেছে, ওর খুবই ভালো লাগছিল, আর আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।